যাবেন? হ্যাঁ যাও। তুমি হ্যাঁ মই। তুমি রিকশা চালাও? আবার মনে কি বলতে আছে, মুই তো ছোটবেলা থেকে রিক্সা চালাই। আপনার কোনো সমস্যা? এই খবরদার আমার সাথে ফাইজলামি করবে না। তুমি যে রিকশা চালাও সেটা আমাকে বিয়ের আগে বলো নাই কেন? মুই আপনার কেন বলবো? আপনি কেডা? আমি কেডা মানে আমি তোমার বউ। আপনার চেহারা, চোখ, হাত, পা, গাল, গলা সবকিছু হুবহু আমার স্বামী সবুজের মতো। ম্যাডাম হয়েছে কি, এই দুনিয়াত এক চেহারা 7 জন মানুষ আছে। এর লিগেই আপনার স্বামীর সাথে মোর চেহারা মিলে গেছে, কিন্তু মুই আপনার স্বামী না। দোস্ত বাদ দে তো, তোর স্বামী রিক্সা চালাতে যাবে কেন? এইটা তো স্বামী না, চল তো। আচ্ছা এই আপনি আপনার শার্ট খুললেন, কারণ আমার স্বামীর বুকের মধ্যে একটা জন্ম দাগ আছে, কালো দাগ। সেই দাগ যদি আপনার বুকের মধ্যে না থাকে তাহলে আমি বিশ্বাস করে নিব আপনি আমার স্বামী না। এনে হাত ধরতো না আমি খুলবো না সাহেব। এই খবরদার মোরে ধরবেন না। দোস্ত কালো দাগ তো সত্যি সত্যিই আছে। এই সত্যি করে বলেন তো আপনি কে? ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা কথা বলবো না শান্তি। আমি সবুজ, তোমার স্বামী। আমার চাকরি চলে গেছে তো তাই রিক্সা চালাইতেছিলাম, কি আর করবো বলো। ছি শান্তি, ছি, তুই একটা রিক্সাওয়ালাকে ভালোবেসে বিয়ে করছস? তুই এত সুন্দর একটা মেয়ে, ভার্সিটির সব ছেলে তোকে পছন্দ করতো, আর তুই রিক্সাওয়ালার সাথে সংসার করতেছিস। আমি তো তোর মতো দেখতে এত সুন্দর না, তারপরেও আমার জামাই সরকারি চাকরি। আল্লাহ, তোর রুচি এত খারাপ, তোর স্বামীর পরিচয় জানার পর তো লজ্জায় আমারই মাথায় হেঁটে হয়ে যাচ্ছে। তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, কারণ আমার জামাই সরকারি চাকরি করে। তোর সাথে সম্পর্ক রাখলে আমার কোনো মান সম্মানই থাকবে না। রিক্সাওয়ালার বউ রিক্সাওয়ালার সাথেই থাকে।